আয়ুষ তৃষার গায়ে হলুদের অনুষ্ঠানের সময়ই এবার হঠাৎ করেই ডেলিভারি ম্যানের হাত থেকে সেই কুসুমের প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট হাতে এসে পড়লো ইন্দ্রাণী গাঙ্গুলির। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম নিজের বুকে পাথর চাপা কষ্ট নিয়ে এক পর্যায়ে আয়ুষের জন্য যখন কিনা গায়ে হলুদ পেটে নিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে তুলে দেওয়া মাত্রই যখন কুসুম বলতে থাকে যে দেবীমা, আমি হলুদ বেটে ফেলেছি, এবার বরঞ্চ আপনি ছোটো সাহেবের গায়ে ছোঁয়ানো সেই হলুদটাই স্যামের হাতে তুলে দিন এবং বাদ বাকিতে তৃষার গায়ে হলুদটাও তাহলে সম্পন্ন হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দীপালি বলতে থাকে যে তোর কতটাই না কষ্ট হচ্ছে, তোর ভালোবাসা মানুষটাকে তোর চোখের সামনে তুই অন্য কারো হয়ে যেতে দেখছিস, এবং তার থেকেও বড় দুঃখের বিষয় এটাই যে তুই যার সন্তানকে নিজের গর্ভে নিয়ে ঘুরছিস তাকে এই জিনিসটা সম্পর্কে তুই জানাতে পারছিস না যে সে বাবা হতে চলেছে। এত বড় একটা সুখের সময়ও তুই রীতিমতো নিজের সুখ দেখতে পাচ্ছিস না কুসুম। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে পিসি, যেটা নিয়ে এখনও পর্যন্ত আমাদের শঙ্কা আছে সেই সমস্ত কিছু নিয়ে আমরা কথা নাই বা বললাম, যেটা হয়ে গেছে সেটা হয়ে গিয়েছে, সেটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই, এখানে যেটা হচ্ছে সেটা হতে দাও। ঠিক সেই সময় যখন কিনা হঠাৎ করে আয়ুষের গায়ে হলুদ সম্পন্ন হওয়া মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম কিছু একটা তো আমার কাছে আড়াল করছে, এবং অনুশ্রী যেটা বলছে সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে কুসুম তোমার কপালে অশেষ দুঃখ আছে। আমার সঙ্গে তৃষার 1000বারও যদি বিয়ে হয়ে যায় তার সত্ত্বেও আমি আমার সন্তানকে কোনো মতে পিতৃ পরিচয় ছাড়া অন্তত এই পৃথিবীর আলো দেখতে দেবো না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা ফোনে আলাপ করতে থাকে, এবং সেই সময় হসপিটাল থেকে যখন কিনা ডেলিভারি ম্যান রিপোর্ট নিয়ে এসে হাজির হয়, এবং ডেলিভারি ম্যানকে সিকিউরিটি গার্ড আটকে দেওয়া মাত্র যখন ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করতে থাকে সিকিউরিটি গার্ড যে আপনি কী চান, কেন ভিতরে ঢোকার জন্য আপনি বারবার করে জেদ করছেন বলুন তো। ঠিক সেই সময় হসপিটাল থেকে আসা ডেলিভারি ম্যানকে ইন্দ্রাণী গাঙ্গুলি দেখা মাত্র যখন গেটের কাছে একবারই গিয়ে বলতে থাকে যে কী ব্যাপার, কী হয়েছে। ঠিক সেই সময় ডেলিভারি ম্যান বলতে থাকে যে ম্যাডাম, আমি রীতিমতো সিটি হসপিটাল থেকে এসেছি, এবং এই গাঙ্গুলি বাড়ির বউ রীতিমতো আমাদের হসপিটালে ল্যাবে কিছু রক্ত পরীক্ষা করেছিল, এবং সেই সমস্ত কিছুর রিপোর্টস এসেছে, সেটার জন্যই আসলে আমার এখানে আসা ডেলিভারি করার জন্য এই রিপোর্টটা। ঠিক সেই সময় কথা শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এবারের বউ ব্লাড টেস্ট করিয়েছে, তাহলে আমাকে দিন, আমি বরঞ্চ এই রিপোর্টটা রিসিভ করছি। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে যখন কিনা কুসুমের ডেলিভারি স্লিপটা এসে পড়ে রিপোর্টে, ঠিক সেই মুহূর্তেই এক পর্যায়ে দীপালি যখন ছুটতে ছুটতে কুসুমের কাছে এবং বলতে থাকে কুসুম সর্বনাশ হয়ে গিয়েছে ম্যাডামের কাছে, সেই তোর প্রেগনেন্সি টেস্টের রিপোর্টটা এসে পড়েছে, এবার ম্যাডাম যদি কোনো মতো খুলে ফেলে তুই ভাবতে পারছি কত বড় সর্বনাশ হবে, সেখানে তো তোর নামও রয়েছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুম তখন বলতে থাকে যে পিসি, তোমাকে আমি বারবার করে বারণ করেছিলাম, অথচ তুমি আমার কোনো কথাই শুনতে রাজি নও, তাই না। ঠিক সেই সময় কথা বলা মাত্র যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে মনি, তোমাকে ওদিকে সমস্ত লোকেরা ডাকছে। ঠিক সেই সময় কাজের ফাঁকে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা সেখানেই সেই রিপোর্টটা ভুলে গিয়ে সেখান থেকে সরে যায়, অন্যদিকে ফুলের টুকরির সাথে লেগে যাওয়া এক পর্যায়ে সেই রিপোর্টটা আয়ুষের ঘরে গিয়ে পৌঁছায়, এবং আয়ুষকে যখন কিনা ঈশান বলতে থাকে যে ভাইদা, এবার তুই রীতিমতো ছাদনাতলায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেল, এই তোর বস্ত্র রইলে সমস্ত কিছু পরে তুই বরঞ্চ নিচে নেমে আয়। ঠিক সেই সময় আয়ুষের হাতে গিয়ে পড়ে সেই রিপোর্টটা। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।